বর্ধমান জেলার আসানসোলে পশ্চিমবঙ্গ দিবসে কর্মসূচিতে এসে মিছিল এবং জনসভা সংগঠিত হয়। শুভেন্দু অধিকারী যেখানে ছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেসে তিনি সাম্প্রদায়িক তাস খেলছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে 10 মাস আগে এই সাম্প্রদায়িক তাস খেলা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ আনছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি কি বলেছেন, কি অভিযোগ তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেটা শোনাবো। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিম বর্ধমানে 2 জায়গায় সভা করেছেন। তার আসানসোলের সভা মিছিল করে গির্জা মোড়ে তিনি সভা করেছেন। আমি দেখলাম তার তো কাজ উৎসাহ আর ষড়যন্ত্র। বাংলার মানুষের টাকা আটকে দিয়ে, বাংলার মানুষকে বিভ্রান্ত করে, বাংলায় জাতপাতের খেলা করে তিনি একটা নতুন রাজনীতি আমদানি করেছেন। যাই হোক, তার কাজ তিনি। আজকে আমরা দেখলাম কিছু যারা 2024-এ বিজেপি করেছে, সেই ছেলেরা দেখলাম দুর্গাপুরে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে, হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তার শুভেন্দু বাবুকে কালো পতাকা দেখাচ্ছেন। আমি অবাক হলাম। এটা খোঁজ নিতে হবে যে কি ব্যাপার, কেন এই উলট পোড়াম। আর আজকে শুভেন্দুবাবু যেখানেই যান জনসমুদ্র হয়। এখানে কোথায় এসছে সমুদ্র? কোথায় যে কটা লোক এসছে বাঁকুড়া, পুরুলিয়া থেকে, পশ্চিম বর্ধমান জেলার সমস্ত প্রান্ত থেকে, পূর্ব বর্ধমান থেকে, এমনকি বীরভূম থেকে লোক নিয়েও সভাটা ভরাতে পারলেন না। ঠিক আছে, আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামী শনিবার 22 তারিখ, আগামী রবিবার 22 তারিখ ঠিক 3টের সময় গির্জা মোড় থেকে, আশ্রম মোড় থেকে সভা শুরু করব। আশ্রম মোড় থেকে মিছিল শুরু হবে, সেই মিছিল গির্জা মোড়ে গিয়ে শেষ হবে এবং সেখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক সহ জেলার সব নেতৃত্ব। আর প্রত্যেককে অনুরোধ করছি সেদিন মিছিলে পায়ে পা মেলান। আর পশ্চিম বর্ধমানের মাটি দুর্জয় ঘাটি, বুঝে যাক দুর্বৃত্ত। আর লড়াই সারা বাংলায় যে সাম্প্রদায়িক শক্তির লড়াই শুরু হয়েছে তার বিরুদ্ধে সবাই একজোট হন। বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সবাই একজোট হন। বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে একজোট হন। সেদিন 25,000 লোকের মিছিল গির্জা মোড় পৌঁছাবে। আর সবার কাছে অনুরোধ, জেলার প্রতিটি মানুষ আসুন। আমরা দেখিয়ে দেব যে পশ্চিম বর্ধমান জেলায় সভা করতে বাইরে থেকে লোক নিয়ে আসতে হয় না। পশ্চিম বর্ধমানে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা প্রত্যেকে মাঠে থাকবেন। সাধারণ মানুষ আসুন। সবাইকে বলবো যে আমরা কি বলছি শুনুন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা শুনুন। যারা হিন্দু হিন্দু করে ভাবছে হিন্দু ঠিকাদারি, তাদেরকে বুঝিয়ে দিন মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যিনি দুর্গাপুজোকে প্রমোট করেছেন। বাংলার শারদীয় উৎসব, সেই উৎসবকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পূজা কমিটিকে, রেজিস্টার্ড পূজা কমিটিকে 1 লক্ষ টাকা করে দিয়ে তিনি একটা নজির সৃষ্টি করেছেন। আজ জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আজ ইমাম সাহেবেরা ভাতা পাচ্ছেন, পুরোহিত মহাশয়রা ভাতা পাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে বাংলার যে ধর্মনিরপেক্ষ শক্তি, বাংলার রবীন্দ্র নজরুলের যে মাটি, এই মাটিকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 26-এর লড়াই লড়ার আগে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য আগামী 22 তারিখে রবিবার 3টের সময় আশ্রম মোড় থেকে মিছিল গির্জা মোড় এবং সভা শেষে সবাই একসঙ্গে সারা পশ্চিম বর্ধমান জেলায় ছড়িয়ে দিন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বাংলার মাটিতেই হবে। সাম্প্রদায়িকতা শক্তিকে আমরা বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দেবো। ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, প্রণাম। অন্যদিকে এই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং রাজনৈতিক যে বাকযুদ্ধ সেটা শুরু হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বলেছেন আসল সাম্প্রদায়িক শক্তি হচ্ছে
তৃণমূল কংগ্রেস যার 30% ভোট ব্যাংকের জন্য সাম্প্রদায়িক তাস খেলছেন, কি বলেছেন কৃষ্ণেন্দু মুখার্জি সেটাও শোনা। হ্যাঁ, দেখলাম আজকে হঠাৎ প্রেস বার্তার মাধ্যমে নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বললেন যে আগামী রবিবার তারা গতকাল যেখানে আমরা সভা করেছিলাম সেইখানে সভা করবেন এবং একটা র্যালি করবেন, এবং উনি সেখানে বললেন যে শুভেন্দুবাবু যেখানে যান সেখানে জনসমুদ্র তৈরি হয়, আসানসোলে সেটা নাকি হয়নি। প্রথম কথা যে আপনি তাহলে স্বীকারই করে নিচ্ছেন যে শুভেন্দুবাবু গেলে সেখানে জনসমুদ্র হয়, এক। আর দ্বিতীয়, আমি বলি আপনি একটু চোখের ট্রিটমেন্ট করান, ভালো চোখের ডাক্তার দেখান, চোখে আমার মনে হচ্ছে আপনার টলি পড়েছে নিশ্চয়ই। আরেকটি জিনিস, এই যে এত ভিড় দেখে না আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনার মহাগুরু যার নেতৃত্বে আপনি পার্টিটা করেন তার নির্দেশে আপনি বলছেন যে পাল্টা করবেন, খুব ভালো কথা, এবং সেই কথা বলতে গিয়ে বারবার আপনার ভুলভাল বেরোচ্ছে। শনিবার করবেন না রবিবার করবেন ভুল বলছেন, আশ্রম মোড় থেকে গির্জা মোড় করবেন না গির্জা মোড় থেকে আশ্রম মোড় করে সেটাও ভুল বললেন। ভালো, একটু মাথারও চোখের সঙ্গে সে মাথারও আপনার ট্রিটমেন্ট হওয়ার দরকার। দেখুন, যে আপনি বারবার যে বলছেন না বিজেপি সাম্প্রদায়িক শক্তি, তার বিরুদ্ধে সব মানুষকে এক জায়গায় আসতে বলছেন। সাম্প্রদায়িক বিজেপি না, সাম্প্রদায়িক আপনার তৃণমূল কংগ্রেসের লোকেরা সাম্প্রদায়িক, আপনারা সাম্প্রদায়িক। 30% ব্লক ভোট নিয়ে সাম্প্রদায়িকতার তাস আপনারা খেলছেন। এই আপনাদের বিরুদ্ধে, এই 30% সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 70% মানুষ একজোট হয়েছে, তার প্রতিফলন আসানসোল দেখেছে গতকাল শুভেন্দু অধিকারীর সভাতে। আপনাদের ভিত নড়ে গেছে। বারবার বলছেন, কি বলছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর প্রমোট করে, এমন বলছেন যেন দুর্গাপুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, শ্রীরামচন্দ্র করেনি, মমতা ব্যানার্জি করেছেন। খুব ভালো, এইভাবে চালিয়ে যান। কতদিন চালিয়ে যাবেন? আর কালকে বলছেন র্যালি করবেন, 25,000 লোক করবেন। ওই 25,000 লোক চোখ রাঙিয়ে নিয়ে আসবেন। যেখানে জনপ্রিয়তা শেষ হয় সেখানে চোখ রাঙানি শুরু হয়, সেখানে ভয় দেখানো শুরু হয়। আপনারা কালকেও বিভিন্ন মাইন্স থেকে, বিভিন্ন কলিয়ারি থেকে, ICDS এর কর্মী থেকে সবাইকে ভয় দেখিয়ে কাল নিয়ে আসবেন। আমাদের নজরও আপনার ওখানে থাকবে। আর আমাদের র্যালিতে কোনো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে লোক আসেনি। আমি কৃষ্ণেন্দু মুখার্জির দায়িত্ব নিয়ে বলছি, আপনি একটা গাড়িরও যদি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের, পূর্ব বর্ধমানের গাড়ি যদি এসে থাকে, তার ছবি যদি আপনি প্রকাশ করতে পারেন, আগামী দিনে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কালকের ভিড় আসানসোলের স্বতঃস্ফূর্ত জনতার ভিড়, সাধারণ মানুষ, সাধারণ বিজেপির কার্যকর্তারা রাস্তায় কাল নেমেছিল আপনাদের এই অত্যাচারের বিরুদ্ধে, এবং এই জবাব 26-এ সাধারণ মানুষ আপনাদের দেবে। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.